হ্যালো ভিউয়ার্স, আপনারা কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে পৌঁছে মনে হয়েছে এই জায়গাটার খবর আগে কেউ রাখেনি? হ্যাঁ বন্ধুরা, আমরা গিয়েছিলাম এমনই এক নির্জন গ্রামে, আমি আর বিপুল। এই গল্পটা শুধু একটা ভ্রমণের নয়, বরং এক গভীর অভিজ্ঞতার, যা আপনাদের সাথে আজ শেয়ার করব। শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে বেরিয়ে পড়েছিলাম আমরা। বাইকে চেপে চলেছি গ্রামের পথে। ধীরে ধীরে পেছনে পড়ে গেল ব্যস্ততা, আর সামনে খুলে গেল প্রকৃতির শান্ত এক জগৎ। চারপাশটা যেন সবুজে মোড়া, বাতাসে ছিল মাটির গন্ধ। এতটাই নির্জন ছিল এই জায়গাটা, যেন কেউই থাকে না এখানে। কিন্তু সেই নির্জনতায় ছিল এক অদ্ভুত শান্তি। পাখির ডাক আর বাতাসে দুলছে ধানের শীষ। আমরা চলতে চলতে হঠাৎ দেখি কিছু কৃষক মাঠে কাজ করছে। তারা হাসছে, কাজ করছে, নিজেদের জগতে মগ্ন। এই এক প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা জীবন। গ্রামটা যেন এক জীবন্ত চিত্রকর্ম। দূরের গাছের ফাঁকে লুকিয়ে আছে সূর্যের আলো। এমন শান্ত জায়গায় এসে আমাদের মন একেবারেই শান্ত হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি এখন একটি অপূর্ব অসাধারণ একটি গ্রামে। গ্রামটির নাম হচ্ছে পাঁচকাইন। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার এই পাঁচকাইন গ্রাম অপূর্ব। কিন্তু গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ তখনও বাকি ছিল। আমরা চলতে চলতে হঠাৎ দেখি একটি বড় বৌদ্ধ মন্দির। এই গ্রামে এমন একটি বৌদ্ধ মন্দির থাকতে পারে তা আমরা কল্পনাও করিনি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাঁচকাইন গ্রামের একটি বৌদ্ধ বিহারে। অসাধারণ একটি বৌদ্ধ বিহার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। দেখুন, এটির নাম হচ্ছে পাঁচকাইন সার্বজনীন। এটির নাম হচ্ছে পাঁচকাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার। আপনাদের একটু সামনে থেকে দেখাই।
ভেতরে ঢুকতেই মনে হলো যেন মন থেকে সব চিন্তা দূর হয়ে গেল। বুদ্ধের মূর্তির সামনে বসে কিছুক্ষণ নীরব থাকার পর বুঝলাম, শান্তি শুধু বাইরে নয়, ভেতরও পাওয়া যায় যদি জায়গাটা সঠিক হয়। এই নির্জন গ্রামে ওই মন্দিরে বসে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আমাদের। যেন সময় থেমে গেছে, শুধু আমরা আর প্রকৃতি একে অপরের মুখোমুখি। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা যেন একটি অনুভূতির কেন্দ্র, যেখানে এলে মানুষ নিজেকে খুঁজে পায়। এই ভ্রমণ আমাদের মনে এক গভীর ছাপ রেখে গেছে। আমরা উপলব্ধি করেছি, শান্তির খোঁজে দূরে যেতে হয় না, শুধু মনটাকে খোলা রাখতে হয়। আপনারাও কখনো সুযোগ পেলে বেরিয়ে পড়ুন এমন নির্জন কোনো জায়গায়। বিশ্বাস করুন, প্রকৃতি আপনাকে বদলে দেবে।